الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم أنا ابن الذبيحين وقال الله تعالى في شان محبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا অভয় বাণী দিল তারা ও আমি বিবি শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী যে নবীকে দেখে তারা রসুল মেনে গেল সেই নবীর নামে দরুদ পড়া এই সময়ে ভালো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ও আমিনা তোমার ঘরে নূরের বাতি জ্বললো কে চন্দ্র সূর্য হার মেনে যায় সেই আলোরি রোশনীতে চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল সেই নবীর নামে দরুদ পড়া সব সময় ভালো আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানীয় উলামায়ে কেরাম, বিশেষত এই মহল্লার এই মসজিদের সম্মানীয় এবং যোগ্যতম ইমাম সাহেব জনাব জয়নুল আবেদিন সাহেব, আগে বিদায় হয়ে গেছেন বন্ধুবর হযরত মাওলানা দ্বীন ইসলাম বৈদ্য সাহেব, বিদায়ী বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব, সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সুধী শ্রোতাবৃন্দ, পর্দানশীনা গৃহে অবস্থিতা ধার্মিকা মহিয়সী আমার মায়েরা এবং বোনেরা, শুরু থেকে এতক্ষণ পর্যন্ত ভিন্ন মুখে তথ্যপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমি গুনাহগার আপনাদের খিদমতে এসেছি, আল্লাহ পাক মেহেরবানি করলে আপনাদের একেবারেই জানাশোনা কিছু কথা আলোচনা রাখব ইনশাআল্লাহ। ভাই আমার, বাবাজিরা আমার, আমরা জানি হযরতে আদম আলাইহিস সালামের নিকট আল্লাহ পাক 5টা নূর রেখে দিয়েছিলেন। নবী পাকের নূর, নূরে মুহাম্মাদি, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এনাদের নূর একসঙ্গে আদম আলাইহিস সালামের কাছে ছিল। জান্নাত থেকে বহিষ্কার হলেন আদম এবং হাওয়া, দুজন আদু প্রান্তে, ভারতে একজন, জেদ্দায় একজন। লাম্মা কদারাল্লাহুল ইজতিমা বাইনা আদামা ওয়া হাওয়া ইলা আরাফাতিন, আদম হাওয়ার তকদির অনুযায়ী যখন আরাফার মাঠে দুজনার দেখা হয়ে গেল, আরসালাল্লাহু নাহারাম মিনাল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত থেকে একটা নদী নামিয়ে দিলেন আরাফার মাঠে। ফাগতাসালা আদম, সেই নদীতে আদম নবী গোসল করে নিলেন। অগস্যা হাওয়া, তারপরে আম্মাজান হাওয়াকে আলিঙ্গন করলেন। ফান্তাকালাতিল আনওয়ারু ইলাইহা, তখন আদম থেকে ওই 5খানা নূর চলে এলো আম্মাজান হাওয়া আলাইহিস সালামের গর্ভে। বংশ পরম্পরায় পবিত্র নারী এবং পুরুষদের মাধ্যমে যারা ব্যভিচার করেনি কোনোদিন, যারা মুশরিক ছিল না কোনোদিন, তাদের ভিতর থেকে নূর আসতে আসতে নবী পাকের নূর চলে এলো আব্দুল্লাহর কপালে। আবু বকর তিনি আবু কুহাফার ঔরসে চলে এলেন, ওমর খাত্তাবের ঔরসে, ওসমান আফফানের ঔরসে, হযরতে আলী আবু তালেবের ঔরসে। তাহলে আমার নবী পাকের নূর মোবারক ছিল আব্দুল্লাহর কপালে। আর এই নূরটা তৎকালীন ইহুদিরা, খ্রিস্টানেরা এরা চিনতো, এরা জানতে পেরেছিল, জানতো আব্দুল্লাহর কপালে আখেরি জমানার পয়গম্বরের নূর আছে। মক্কার বড় বড় গণিকা মহিলা, যে মহিলারা জ্যোতিষী, তারাও চিনতো আব্দুল্লাহর কপালে একটা নূর আছে। এখন এই আব্দুল্লাহর নূরটা নেওয়ার জন্য এই গণিকা মহিলারা সাজগোজ করে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। কেন?
যদি আমার প্রেমে আব্দুল্লাহকে ফাঁসিয়ে দিতে পারি, তাহলে আব্দুল্লাহ থেকে ওই নূর আমি আমার গর্বে ছিনিয়ে নেব। খাসাইসুল কুবরা কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত লিখেছেন। একদা হযরতে আব্দুল্লাহ তিনি কাদা ছেনে ছেনে দেয়াল তৈরি করছেন। কাদা ছেনে ছেনে একটা দেয়াল তিনি তৈরি করছেন। হঠাৎ কোনো প্রয়োজন পড়ে গেল, আব্দুল্লাহ ওই কাদা মাখা অবস্থায় রাস্তা দিয়ে তিনি একটু আগিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ দেখে রাস্তার উপরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। ওই মহিলাটা হলো নওফেলের কন্যা আদিয়া আদাবিয়া। কেউ বলেছে তার নাম ছিল ফাতেমা, কেউ বলেছে তার ওই মেয়েটার নাম ছিল কাতিলা। খুব সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহর সারা গায়ে কাদা। এখন এই কাতিলা মেয়েটা নওফেলের কন্যা আব্দুল্লাহকে বলছে, এই দাঁড়াও, আমি তোমাকে দুটো প্রস্তাব দেব, যদি একটা মেনে নাও তোমাকে আমি 100 উট দেব। আচমকাই আব্দুল্লাহ বলল, কি প্রস্তাব? আদিয়া আদাবিয়া বলে বা কাতিলা বলল, হে আব্দুল্লাহ, তুমি যদি আমাকে এখনই বিবাহ করে নাও তাহলে 100 উট আমি তোমাকে দিয়ে দেব। তা যদি বিয়ে না করো অন্তত আমার সঙ্গে একবার যৌন মিলন করো, 100 উট দেব। আব্দুল্লাহ বলছেন, তোমার প্রথম প্রস্তাব মেনে নেওয়া যায়, মানে তোমাকে বিয়ে করতে পারি যদি আমার গার্জিয়ান মত দেয়। তবে তোমার 2 নম্বর প্রস্তাবটা মেনে নেওয়ার চেয়ে, অর্থাৎ অবৈধ যৌনাচার করার চাইতে মৃত্যু আমার কাছে অনেক শ্রেয়, অনেক ভালো। আব্দুল্লাহ চলে গেলেন, আমিনার সঙ্গে বিবাহ হয়ে গেল, বাসর রাত্রি যাপন হয়ে গেল। আব্দুল্লাহ এবারে মনে মনে চিন্তা করলেন, ওই তো নওফেলের কন্যা আমাকে 100 উটের বিনিময়ে 2টো প্রস্তাব দিয়েছিল। দেখি আজ গিয়ে দেখি যদি ওর একটা প্রস্তাব আমি মেনে নিই, 100 উট যদি দেয় তাহলে আমি ওর একটা প্রস্তাব আজ মেনে নেব। আজ আব্দুল্লাহ গায়ের কাদা মাখা নেই, খুব ভালো ড্রেস করে সাজগোজ করে যাচ্ছে। যেতে যেতে দেখছে আজও সেই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। আব্দুল্লাহ একদম গায়ের কাছে চলে গেছে, কিন্তু আজ কাতিলা আব্দুল্লাহর দিকে ফিরেও তাকাচ্ছে না। আব্দুল্লাহ বলল, হে কাতিলা, তুমি না সেই দিনে 2টো প্রস্তাব আমাকে দিয়েছিলে, বিনিময়ে 100 উট আমাকে দিবে। আজ আমি যদি তোমার একটা প্রস্তাব মেনে নিই তাহলে কি তুমি 100 উট আজ আমাকে দেবে? এই তুমি কি সেই আব্দুল্লাহ? হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহ, আব্দুল মুতালেবের ছেলে। ও আচ্ছা, ঠিক করে বলো তো, কোন মেয়ের সঙ্গে বিয়ে করেছো তুমি? বলে হ্যাঁ, ইয়াসরিবের বাসিন্দা, মদিনার প্রাচীন নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের বাসিন্দা আব্দুল ওয়াহাব জোহরির কন্যা আমিনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, বাসর রাত্রিও হয়ে গেছে। কাতিলা বলে, আব্দুল্লাহ, যেদিন আমি তোমাকে 2টা প্রস্তাব দিয়েছিলাম তুমি হয়তোবা মনে করেছিলে আমি কোনো দুশ্চরিত্রা মহিলা হব, আমি কুলটা রমণী হব। না না না, হে আব্দুল্লাহ, ওই দিনে আমি
আমি তোমার কপালে একটা নূর দেখতে পেয়েছিলাম, আমি ওই নূরটাকে চিনি, তাই 100 উটের বিনিময়ে 2টা প্রস্তাব দিয়েছিলাম আমি ওই নূরটা আমার গর্ভে ধারণ করবার জন্যে, কিন্তু না না গা, ও নূর আজ তোমার কাছে নাই। তোমার ভাগ্যবতী বিবি আমিনা গা ওই নূর তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আজ তোমার প্রয়োজন নাই। হে আব্দুল্লাহ, তুমি যদি আজ আমার নামে গোটা বিশ্বটা লিখে দাও, আমি তোমাকে আর প্রয়োজন মনে করি না, চলে যাও। এই রকম তৎকালীন আরবের অনেক মহিলারা আব্দুল্লাহকে ফাঁসাবার জন্যে ওই রাস্তায় সেজেগুজে দাঁড়িয়ে থাকত। এই আব্দুল্লাহর কপালের নূর ইহুদি খ্রিস্টানরাও চিনত, আর আব্দুল্লাহকে খুন করার জন্যে ইহুদিরা আসতো। এই যারা বর্তমান ওই ইসরায়েলের বেঈমানেরা ফিলিস্তিনদের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে, ওই ইহুদি বাচ্চারা ওরা মক্কায় আসতো আব্দুল্লাহকে খুন করার জন্যে, খ্রিস্টানরা আসতো আব্দুল্লাহকে খুন করার জন্যে। কিন্তু যারা আসতো তারা নিজেরা অপদস্থ হয়ে চলে যেত, অথবা কেউ ধ্বংস হয়ে যেত। একদা আব্দুল্লাহ মক্কার অদূরে এক জঙ্গলের ভিতরে একা একা গিয়েছেন। ইহুদিরা খবর পেয়ে গেল আজ আব্দুল্লাহ একা একা জঙ্গলের ভিতরে এসেছে। ওই দিনে আব্দুল ওয়াহাব জোহরি মানে আমিনার পিতা ওই জঙ্গলের ভিতরেই ছিলেন। আব্দুল্লাহ একা একা জঙ্গলে গিয়েছে, কিছু ইহুদিরা আব্দুল্লাহকে ঘিরে ধরেছে, চারিদিকে ঘিরে ধরেছে, তীর তলোয়ার সব হাতে। কেন? আজ মহাসুযোগ, আব্দুল্লাহকে যদি খুন করা যায় তাহলে ওই নবী আখেরি জমানার নবী আর দুনিয়াতে আসবে না, ইসলাম ধর্ম আর প্রচার হবে না। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমি দূরে দূরে একা একা দাঁড়িয়ে রয়েছি, আমি একা কিছু করার ক্ষমতাও আমার নাই। আমি মনে মনে বলি, আহারে কি সুন্দর একটা ছেলে, আর ওই ছেলেকে খুন করার জন্য এতগুলো মানুষ দাঁড়িয়ে গিয়েছে, কিছু উপায় নাই। এমন সময় দেখি আসমান থেকে একদল ফেরেশতারা নেমে এলো, হাতে সব তলোয়ার রয়েছে। ওই তলোয়ার দিয়ে যারা আব্দুল্লাহকে খুন করার জন্য দাঁড়িয়েছিল তাদেরকে টুকরা 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 করে আব্দুল্লাহকে ওই ফেরেশতারা তার বাড়িতে পৌঁছে দিয়ে এলো। মাইকালা আছে এখানে? এই মাইকালা ভাই একটু এদিকে এসো ভাই। ভাই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? খুব মন দিয়ে শোনেন। এবার আব্দুল ওয়াহাব জোহরি যখন দেখলো এইরকম একটা ছেলে, কি সুন্দর চেহারা, কপাল দিয়ে যেন নূরের মানে নূরের বড় বড় এক একটা যেন দমকা বেরিয়ে আসে। ফেরেশতারা তাকে বাড়ি পৌঁছে দিয়ে এলো, যারা তাকে খুন করতে গিয়েছিল তাদেরকে খুন করে দিল। আব্দুল ওয়াহাব মনে মনে চিন্তা করলো, যদি ওই ছেলেটাকে আমার আমিনার সঙ্গে বিয়ে দিতে পারতাম খুব ভালো হতো। আব্দুল ওয়াহাব জোহরি তিনি বাড়িতে চলে গেলেন। আব্দুল ওয়াহাব জোহরি তিনি এবং তার মা এবং তার স্ত্রী অর্থাৎ আমিনার মা, বাপ আর দাদিমা তিনজনা প্রতি রাত্রে একই স্বপ্ন দেখে। আসমান থেকে যেন একটা কিতাব খসে তাদের কোলের উপরে পড়ে যাচ্ছে। 40 দিন হয়ে গেল, তিনজনা একই স্বপ্ন দেখে। আর আমিনা একা একা যখন থাকে
আমিনা একটা গায়েবী আওয়াজ শুনতে পায়। এ আব্দুল্লাহর স্ত্রী আমিনা একটা গায়েবী আওয়াজ শুনতে পায়, এ আব্দুল্লাহর বিবি আমিনা। আমিনা বাড়ি এসে মাকে বলে যে আমি যখন একা থাকি এইরকম একটা আওয়াজ আমি শুনতে পাই। এদিকে এরা 40 দিন একই স্বপ্ন দেখছে। আমিনার দাদিমা তার বেটা আব্দুল ওহাব জোহরীকে বলে, এ বাবা আব্দুল ওহাব, আমিনা একা একা থাকলে এমন একটা আওয়াজ শুনতে পায়, আর আমরা তো 40 দিন হলো একই স্বপ্ন দেখি। আমার তো মনে ভালো লাগে না, বরং যাও বাবা আমিনাকে বিবাহ দিয়ে দাও। বিবাহ দেওয়ার মতো হয়ে গেছে, বিবাহ যোগ্য হয়ে গেছে, আমিনার বিয়ে দিয়ে দাও। আব্দুল ওয়াহাব বলছে, আম্মা আমি তো তাই ভাবছি, ঠিক আছে আমি মক্কায় যাব, মক্কায় আমিনার জন্য একটা ছেলের সন্ধান করতে যাব। কেন মক্কায় আসবেন? আব্দুল ওয়াহাব জোহরীর চিন্তা সেই ছেলেটা যদি পাওয়া যায় যাকে জঙ্গলে হত্যা করতে এসেছিল। আব্দুল ওয়াহাব জোহরী মক্কার জমিনে চলে এলেন। খানায় কাবার পাশে আব্দুল মুতালিব বসে রয়েছেন। অনেক লোকেরা চারিদিকে গোল হয়ে বসে আছে। আব্দুল ওয়াহাব জোহরী ওই লোকেদের ভিড়ে বসে গেলেন। আব্দুল মুত্তালিব তখন কাবার মুতাওয়াল্লি, কাবার ইমাম। আব্দুল মুতালিব বলেন, এ আব্দুল ওয়াহাব, তুমি তো একদা মক্কার বাসিন্দা ছিলে, কিন্তু ফিজার যুদ্ধের সময় তুমি ইয়াসরিবে চলে গেছো, তবে আজ কেন আবার মক্কায় তুমি এলে? আব্দুল ওয়াহাব জোহরী বলে, ও কাবার ইমাম, আমার একটা মেয়ে রয়েছে, আমার মেয়েটার নাম হলো আমিনা, আমার আমিনাকে বিবাহ দেব, তাই আমার আমিনার জন্য একটা ছেলে খোঁজ করতে এসেছি। একটা ছেলের খোঁজে এসেছি। আব্দুল মুত্তালিব বলছেন, এই তোমার আমিনার বিয়ে হবে, বিয়ে হবে এমন একটা ছেলের সঙ্গে যে ছেলেটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হয়েছে। হুজুর তালি তো আমিনার বিয়ে হবে কিভাবে? কারণ যে ছেলেকে কোরবানি দেওয়া হয়েছে সেই ছেলেটা তো আর বেঁচে নেই। আব্দুল মুত্তালিব বলছে সেই ছেলেটা বেঁচে আছে এখনো, তাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছে। এ আমার ছোট ছেলে, এ আব্দুল্লাহ এদিকে এসো। আব্দুল্লাহ মাথাটা নিচু করে এসে দাঁড়িয়ে গিয়েছে। ভাই আওয়াজটা খুব ভালো হচ্ছে না, মানে গলায় খুব চাপ পড়ছে, আওয়াজটা একটু ভাষাভাষি করে দাও, ভাষানো। যে আব্দুল ওয়াহাব জোহরী দেখছে এই তো সেই ছেলেটা যাকে মক্কার জঙ্গলে দেখেছিলাম, একদল মানুষেরা খুন করতে এসেছিল, এই তো সেই ছেলেটা। এই আমার ছেলে, ছোট ছেলে, আমি একে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছি। কিভাবে? নবী আমার বললেন, আনা ইবনুজ যাবিহাইন, আমি এমন দুটো লোকের বেটা যেই দুইজনকে আল্লাহর পথে কোরবানি দেওয়া হয়েছে। এক নম্বরে হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে জবিহুল্লাহ বলা হয়, অর্থাৎ যাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেওয়া হয়ে গেছে তাকে তো বলা হয় জবিহুল্লাহ। অথচ ইসমাঈল আলাইহিস সালাম বেঁচে ছিলেন, ইসমাঈলের কোরবানিটা মঞ্জুর হয়েছিল। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়ে কোরবানি করার মাধ্যমে ইসমাঈলের কোরবানি কবুল হয়েছিল। আর আমার নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশেই এসেছিলেন। দুই নাম্বার, আমার নবী পাকের আব্বাকেও জবিহুল্লাহ বলা হয়।
কেন জবিহুল্লাহ কেন বলা হয়? একটু পিছনের দিকে চলেন। মক্কায় সর্বপ্রথমে যারা বসবাস শুরু করেছিল তারা ছিল জুরহাম গোত্রের লোকেরা। সেই গোত্রটার নাম ছিল জুরহাম। তারপরে আস্তে আস্তে জনবসতি হতে হতে লোক বেড়ে গেল। এখন আরেকটা বংশেও মাথা উঁচু করে দাঁড়ালো, এরা হলো আমালিকা সম্প্রদায়। আমালিকারা এখন বেশ ক্ষমতাধর। তো আমালিকারা জুরহাম গোত্রের মানুষদের বলল যে কাবার দায়িত্ব আমাদের কাছে ছেড়ে দাও, কাবা এখন আমরা দেখাশোনা করব। জুরহাম গোত্রের লোকেরা দেখলো আমরা পেরে উঠবো না ওদের কাছে, কাবার দায়িত্ব দিয়ে দিতেই হবে। তো ওরা কি করলো জানেন? জুরহাম গোত্রের লোকেরা কাবার, বর্তমানে কাবার যে দরজা রয়েছে, আগে দুটো দরজা ছিল কাবার, এখন পূর্ব দিকে দরজা আছে। ওই পূর্ব দিকের দরজার সামনে একটা বড় গর্ত ছিল। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানী হ্রদের মধ্যেও লিখেছেন, যারা কাবা দেখতে আসতো ওই গর্তে তারা কাবার সম্মানে সোনা দানা ফেলে দিয়ে যেত। তো জুরহাম গোত্রের লোকেরা ওখান থেকে খানিকটা সোনা দানা তুলে ওই গর্তটা বন্ধ করে দিল। আর কাবার ভিতরে অনেকগুলো সোনার তলোয়ার ছিল, আরো অনেক জিনিস ছিল, সেগুলো বার করে নিল। নিয়ে এই সব সোনা দানাগুলো নিয়ে জমজম কুয়ার ফেলে দিয়ে জমজম কুয়াটা পুরো বন্ধ করে দিল, এই গর্তটাও বন্ধ করে দিল। ইমাম মেহেদি যখন আসবেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই কাবার পূর্ব দিকের দরজার সামনের গর্তটা আবার খুঁড়ে বাকি সোনা দানাগুলো তুলে জনসাধারণকে দিয়ে দেবেন। বংশ পরম্পরায় জমজম কুয়ার নাম মুছে গেল, আর থাকলো না, কেউ জানে না। হয়তোবা ইতিহাসের পাতায় জমজমের নাম ছিল, কিন্তু কোথায় জমজম কুয়াটা ছিল কেউ বলতে পারে না। আব্দুল মুতালিবের জমানা চলে এলো। আব্দুল মুতালিব রাতের বেলায় স্বপ্ন দেখে, সংক্ষেপ কালাম, হে আব্দুল মুতালিব, তুমি জমজম কুয়াটা করে বার করে দাও। আব্দুল মুত্তালিব বললেন, কোথায় রয়েছে জমজম কুয়া তো আমি জানি না। বলা হলো, হে আব্দুল মুত্তালিব, সকালবেলা তুমি খানায় কাবার ধারে চলে যাবে, গিয়ে দেখবে যেখানে গরুর গোবর পড়ে রয়েছে, ওখানে গরুর রক্ত পড়ে রয়েছে, আর একটা গর্তের ভিতর থেকে পিপিলিকারা বার হয়ে 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 ওই রক্তের সন্ধানে আসে। ওই পিপিলিকারা যে জায়গা থেকে বার হয় ওইটাই হলো জমজম কুয়ার জায়গা। অপর বর্ণনায় লেখা আছে, হে আব্দুল মুতালিব, সকালবেলা কাবার ধারে গিয়ে দেখবে সাদা রঙের একটা কাক পা দিয়ে মাটি আঁচড়ায়, যে জায়গায় কাক মাটি আঁচড়াচ্ছে ওই জায়গাটাই হলো জমজম কুয়ার জায়গা। তখন আব্দুল মুতালিবের একটা ছেলে ছিল, তার নাম ছিল হারেস। আব্দুল মুতালিব সকালে উঠে হারেসকে নিয়েছে, ছেলে একটা ছেলে, তাকে নিয়েছে, কোদাল গাইতা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কাবার ধারে গিয়েছে। গিয়ে দেখছে গরুর গোবর পড়ে আছে, অনেক রক্ত পড়ে আছে। মানে ওই দিনে কুরাইশরা সকালবেলা ওরা একটা গরু জবাই করছিল। এখন গরুর গলায় কিছুটা পোঁছ পড়ে গেছে, কিভাবে গরুটা উঠে দৌড় মারলো, দৌড়ে দৌড়ে কাবার কাছাকাছি একটা জায়গায় পড়ে গেল। কুরাইশরা ওখানেই গরুটা জবাই করে চামড়া ছাড়িয়ে গোস্ত বিলি বন্টন করে চলে গেল। সেই রক্ত আর লেদ পড়ে আছে, পিঁপড়ে বার হচ্ছে রক্তের লোভে। অথবা সাদা রঙের কাক পা দিয়ে মাটি আঁচড়াচ্ছে,
আব্দুল মুতালিব তিনি কুরাইশদের ডেকে ডেকে বললেন, এই কুরাইশেরা, আমি এই জায়গাতে একটা কুয়া খনন করব। কুরাইশেরা বাধা দিল, না না না, কাবার পাশে এখানে কুয়া খোঁড়া হবে না। ছেলে তো একটা, আব্দুল মুতালিবের ক্ষমতা কম, যাদের ছেলে পিলে বেশি লোক তাদের ভয় করে, এই ওরা 7 ভাই 8 ভাই 10 ভাই, নামে কথা বলা যায় না। এখন আব্দুল মুতালিব বলছে, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, এখানে একটা আমাকে কুয়া খুঁড়তে হবে। কুরাইশেরা বলল, এ আব্দুল মুতালিব, যদি এখানে কুয়া আপনি খোঁড়েন, ওই কুয়ায় আমাদেরও ভাগ দিতে হবে, আমাদের ভাগ দিতে হবে। আব্দুল মুতালিব বলছে, না, এই কুয়ায় আমি কারো ভাগ দেব না। আর কুরাইশরা বলল, তাহলে আমরা কুয়া খুঁড়তেও দেব না। তারপরেও আব্দুল মুতালিব কিছুটা খুঁড়েছেন, বড় একটা পাথর পড়ে গেল। গাইতা মেরে মেরে পাথর ভাঙা যায় না, কোদাল মেরে পাথরটা ভাঙা যায় না, বেকার হয়ে গেলেন। আব্দুল মুতালিব ওই জায়গায় দাঁড়িয়ে মান্নত করে নিলেন, আল্লাহ পাক, যদি আমার 10টা ছেলে যদি হয়, ছেলেগুলো লায়েক হয়ে যাবে, আমি ওদের নিয়ে এই জমজম কুয়াটা খুঁড়ে বার করে দেওয়ার পরে একটা ছেলেকে আমি এই জায়গায় কোরবানি দিয়ে দেব। একটা ছেলে কোরবানি দেব। আমি একটা কিতাব পড়ে বলছি, এক গুচ্ছ কিতাব পড়ে বলছি। চলে গেলেন বাড়ি, কুয়া খোঁড়া হলো না। আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকে পরপর 10টা ছেলে দিয়েছেন। সর্বশেষ আব্দুল্লাহ, ছোট ছেলে। আর আব্দুল মুতালিব ছেলেদের নিয়ে বলছে, চলো আজ ওই কুয়া খুঁড়ে বার করবো। 10টা ছেলে নিয়ে আব্দুল মুতালিব আজ কাবার ধারে চলে এলেন। সব ছেলেরা মিলে ওই পাথর ভেঙে জমজম কুয়াটা বার করে ফেললেন। জমজম কুয়ার ভিতরে যে সোনা দানাগুলো ফেলে দিয়েছিল সুরহাম গোত্রের লোকেরা, সব সোনা দানাগুলো বার করে নিয়ে খানায় কাবার সোনার দরজা করে দিয়েছিলেন। জমজম কুয়া খোঁড়া হয়ে গেল, কিন্তু আব্দুল মুত্তালিব ছেলে কোরবানি করছেন না। কয়েকদিন পর স্বপ্নে আবার বলা হলো, এই আব্দুল মুত্তালিব, জমজম কুয়া তো খুঁড়ে বার করে দিলে, তা মান্যত আদায় করো, ছেলে কোরবানি করো। ছেলে তো 10টা, কাকে কোরবানি করবে? খুব বেপাকে পড়ে গেছেন। তো যারা জ্ঞানী আলেম ব্যক্তি ছিল, শিক্ষিত লোক ছিল, তাদের ডেকেছে, ডেকে বলছে যে আমি তো এইরকম মান্যত করেছিলাম, এখন আমি কোন ছেলেটা কোরবানি করব? সবাই বলল, লটারি কাটেন। 10টা ছেলের নামে 10টা লটারি কাটেন, মানে এক একটা তীরে এক একটা ছেলের নাম লেখেন। আগের দিনে খানায় কাবার পাশে একটা নিচু জায়গা ছিল, আর সেই নিচু জায়গার পাশে একটা প্রতিমা ছিল, ঠাকুর ছিল। সেই ঠাকুরের সামনে একটা তীর দানি রাখা ছিল, ভাগ্য গণনা করার জন্য ওখানে তীর টানা হতো। তো বললো, ওই তীর দানিতে 10টা ছেলের নাম লিখে তীর দানিতে দাও, আর তীর টানবার জন্য আলাদা লোক আছে। তীর টানা হবে, যে ছেলের নামে তীর বেরোবে সেই ছেলেকে কোরবানি দাও। আব্দুল মুতালিব 10টা ছেলেকে নিয়ে, 10টা ছেলেকে সঙ্গে করে নিয়ে কাবার ধারে চলে এলেন। সব ছেলেকে বললেন, বাবা, আমি এমন একটা মান্যত করেছিলাম, তোমরা কি বলতে চাও? সবাই বলে, আব্বা জান, যে মান্যত আপনি করেছিলেন আমরা সবাই তৈরি রয়েছি, যাকে ইচ্ছা আপনি কোরবানি দিন। ছেলেরাও
এগ্রি হয়ে গেছে। 10টা তীর আনা হলো, 10টা ছেলের নাম লেখা হলো, তীর দানিতে তীর দেওয়া হলো। আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ যার নাম ওঠে উঠুক, তবে আমার আব্দুল্লাহর নাম যেন না ওঠে। মনে মনে বলছেন, কিন্তু যেখানে গেলি বাঘের ভয় সেখানে রাত হয়। তীর টেনে বার করা হলো, তীর টেনে দেখা গেল আব্দুল্লাহর নামের তীর বেরিয়ে গেছে। আব্দুল্লাহ তৈরি হয়ে গেছে কোরবানি হবার জন্য। আব্দুল মুতালিবও তিনি কোরবানি করার জন্য উদ্যত হলেন, কিন্তু কুরাইশরা বলছে না 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 না, এখানে ছেলে কোরবানি করা হবে না, ছেলে কোরবানি হবে না এখানে। আপনি যদি আজ এখানে ছেলে কোরবানি দেন, পরবর্তীতে একটা রেওয়াজ হয়ে যাবে, লোক তাদের ছেলেদের এনে এখানে কোরবানি দেবে, ও হবে না। কিন্তু উনি বলছেন আমার মান্যত ছিল এটা। কুরাইশেরা বলে, এ আব্দুল মুতালিব, কোরবানি যদি ছেলে কোরবানি করতেই হয়, তবে আমরা কোনো মতেই আব্দুল্লাহকে কোরবানি করতে দেব না, অন্য যাকে ইচ্ছা কোরবানি দিয়ে দিন। বিপদ। আব্দুল্লাহর বোনেরাও চলে এসছে সব, মানে আব্দুল মুতালিবের মেয়েরা, ওরা এসে বলছে আব্বা আপনি যাকে ইচ্ছা কোরবানি দেন, তবে আব্দুল্লাহকে কোরবানি দিতে দেব না। কপালে তো রয়েছে নূরে মোহাম্মদী, সবাই আব্দুল্লাহকে ভালোবাসে। দ্বিতীয়বার তীর দানিতে আবার তীর গুলো রাখা হলো, দ্বিতীয়বার আবার তীর টানা হলো, দেখে আব্দুল্লাহর নামের তীর বেরিয়েছে, কিন্তু সবাই বাধা দেয়। তৃতীয়বার আবার তীর টানা হলো, আবার আব্দুল্লাহর নাম বেরিয়ে যায়। আব্দুল মুতালিব বলছে তোমরা বাধা দিও না, আব্দুল্লাহকে কোরবানি দিয়ে দিন। কুরাইশরা বলল এক কাজ করেন, শাম দেশে একটা মহিলা জ্যোতিষী রয়েছে, তার কাছে চলেন, প্রচন্ড জ্ঞানী, ব্যাপারটা তার কাছে গিয়ে বলি, তিনি আমাদের যে উপদেশ দেবেন আমরা সেই মতো কাজ করব। তা আব্দুল মুতালিব বললেন ঠিক আছে চলো। আব্দুল মুত্তালিব 10টা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লেন। কুরাইশদের একটা দল তারাও বেরিয়ে পড়ল, মরুভূমির পথ অতিক্রম করে করে চলে যায়, মরুভূমির মাঝখানে চলে যায়। আব্দুল মুত্তালিবের পানি ফুরিয়ে যায়, আর মরুভূমির মাঝখানে গিয়ে যদি কারো পানি ফুরিয়ে যায়, কশ্চিনকালে ওই লোকটা আর বাঁচতে পারবে না, পারবে না। আরাফার ময়দানে এখন তো সব গাছপালা ভরে গেছে, তারপরেও এত রৌদ্র, বড় বড় বরফগুলো ড্রামে ফেলে দিচ্ছে, সেই বরফ গলছে, গরমে দ্রুত গলে যাচ্ছে, সেই পানি দিচ্ছে, তারপরেও যেন মনে হচ্ছে এর ভিতরে শুকিয়ে রয়েছে, এত গরম। আর সেটা তো মরুভূমি, গাছপালা নেই। আব্দুল মুত্তালিব বললেন সর্বনাশ হয়ে গেল, পানি নাই, আর পানি যদি না হয় আমাদের উটগুলো বাঁচবে না, আমরাও বাঁচবো না। কিন্তু কুরাইশদের যে দলটা রয়েছে ওদের কাছে পানি রয়েছে। আব্দুল মুত্তালিব বলেন এ কুরাইশেরা, আমাদের পানি ফুরিয়ে গিয়েছে, তোমরা আমাদের একটু পানি দাও, তা নাইলে তো বাঁচবো না। কুরাইশরা বলছে আমরা পানি দিতে পারবো না। এক নম্বর কারণ, জমজম কুয়ায় আপনি আমাদের ভাগ দেননি। 2 নাম্বার, আমরা যদি পানি দেই আপনার, আমাদের পানি কমে যাবে কি শেষ হয়ে যাবে, তখন আমরাও মরে যাব, পানি দিতে পারবো না। আব্দুল মুত্তালিব বললেন, ছেলেদের ডেকে ডেকে বললেন হে ছেলেরা, কেউ তো আমরা আর বাঁচবো না, তোমরা এক কাজ করো, 10টা কবর খোঁড়ো এখানে, সবাই মরে উপরে পড়ে না থেকে একজন মরবে, আমরা সবাই কবর দেব, আর একজন মরবে, বাকিরা কবর দেবে, এইরকম একটা একটা দিতে দিতে শেষ বেলায় যে একজন থাকবে
তার কবরটা আর হবে না, সেই একলা উপরে পড়ে থাকবে। তা সবাই পড়ে থাকার চাইতে একটা পড়ে থাকা ভালো, বাকিগুলোর তো কবর হবে। কবর খোঁড়া রেডি 10খানা। হঠাৎ করে সবাই কুরাইশেরা দেখে, আব্দুল মুতালিব এবং তার ছেলেরা দেখে আব্দুল্লাহ যেই জায়গাতে দাঁড়িয়েছিলেন ওই আব্দুল্লাহর পায়ের গোড়ালির পিছন থেকে ঠান্ডা পানির ফোয়ারা বেরিয়ে যায়। আব্দুল্লাহর পায়ের এই গোড়ালির পিছন থেকে ওই মরুভূমির বুক চিরে ঠান্ডা পানির ফোয়ারা বেরিয়ে গেছে। আব্দুল মুতালিব কুরাইশদের বলছে, দেখো তোমরা তো পানি দেওনি আমাদের, তবে আমি তোমাদের নিষেধ করব না, এসো তোমরা এই পানি পান করো, তোমাদের পাত্র ভরে নাও। কুরাইশরা এলো, পান করলো, ভরে নিল। আগে তো পানির কষ্ট বেশি ছিল, ওখানে সব চাইতে দামি জিনিস ছিল পানি। আব্দুল মুতালিবেরাও তার ছেলেরাও পান করে নিয়েছে, সব পাত্র ভরে নিয়েছে, ফোয়ারাটা বন্ধ হয়ে গেল। শাম দেশে যাওয়া হলো, ওই মহিলা গণিকার কাছে যাওয়া হলো, বিস্তারিত আলোচনা করা হলো। ও ভাইরা, ওই মহিলা বলল, ফিরে চলে যাও তোমরা, তোমাদের নিজে নিজে বাড়িতে ফিরে যাও। গিয়ে ওই কাবার পাশে নিচু জায়গায় যে ঠাকুর রয়েছে, ওর সামনে যে তীরদানিটা রয়েছে, গিয়ে প্রথমে আর একবার লটারি কেটে দেখো, যদি দেখো আব্দুল্লাহর নাম উঠেছে, পরের বারে 10টা ছেলের নামের সঙ্গে আরো 10টা উটের নাম লিখে আর 10টা উট বাড়িয়ে দিবে, 20টা তীর হবে। তীর টেনে যদি দেখো আব্দুল্লাহর নাম ফের বেরিয়েছে, পরের বারে আবার 10টা বাড়াও। যদি দেখো আবার সেই আব্দুল্লাহর নাম বেরিয়েছে, তারপরের বারে আবার 10টা বাড়াও, যতক্ষণ না পর্যন্ত উটের নামে তীর বার না হবে ততক্ষণ প্রতিবারে 10টা করে বাড়াও। সবাই ফিরে চলে এসে লটারি কেটে আব্দুল্লাহর নাম বেরিয়ে গেছে। 10টা উটের নামের তীরের সঙ্গে দিয়ে দেখা গেল আব্দুল্লাহর নাম বেরিয়ে গেছে। 20টা, 30টা, 40, 50, 60, 70, 80, 90টা হয়ে গেছে। তখনও পর্যন্ত আব্দুল্লাহর নাম বার হয়। অবশেষে 100 উটের নামের তীর দেওয়া হলো আর 10টা ছেলের নামের তীর দেওয়া হলো। তখন এবারে তীর যখন টানা হলো, একটা উটের নামে তীর বেরিয়ে গিয়েছে। কুরাইশরা বলছে, এবারে দেবতা খুশি হয়েছে, এই 100 উট যদি তুমি কোরবানি করো তাহলে আব্দুল্লাহর আর কোরবানি করতে হবে না, আব্দুল্লাহর কোরবানি হয়ে যাবে। ও মহিলাও বলে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলল, না না না, প্রথম থেকে এই পর্যন্ত 90টা উট পর্যন্ত আব্দুল্লাহর নাম বার হয়েছে, আর একবার মাত্র উটের নাম বার হলো, আর আমি খুব গ্রহণ করব হবে না, আমি এখনো 3বার তীর টানবো। পরপর 3বার তীর টানা হলো, প্রতিবারে উটের নামে বার হয়। আব্দুল মুত্তালিব 100 উট কোরবানি করে দিয়ে কুরাইশদের দাওয়াত করে সবার খাইয়ে দিয়েছিলেন। এই জন্য আব্দুল্লাহর কোরবানিটা 100 উটের বিনিময়ে কবুল হয়েছিল। এই জন্য আব্দুল্লাহকে বলা হয় জবিহুল্লাহ। তাই তো নবী আমার বললেন, আনা ইবনু জবিহাইন, আমি এমন দুটো লোকের বেটা যে দুজনকে আল্লাহর পথে কোরবানি দেওয়া হয়েছে। এই আব্দুল ওয়াহাব, এই সেই ছেলে আমার। আমিও মেয়ের সন্ধান করছি আমার আব্দুল্লাহকে বিয়ে দেব বলে, কিন্তু উপযুক্ত মেয়ে পাচ্ছি না। আমার এই ছেলের সঙ্গে তোমার আমিনার বিয়ে হবে, তবে আমিনাকে একটু দেখতে হবে আমার। আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল ওয়াহাব বাড়ি যাও, আমি আগামী মাসে আমিনাকে দেখার জন্য আমি ইয়াসরিবে যাব। আগামী মাসে, সামনের মাসে। আব্দুল ওয়াহাব জোহরি বাড়িতে চলে গেলেন। পরের মাসে আব্দুল মুত্তালিব মক্কা থেকে সফর করে ইয়াসরিবে চলে গেলেন। এমনি করে কাবার ইমাম এসেছে, তাই মানুষ ঘরের ছাদের উপরে মেয়েরা দাঁড়িয়েছে, রাস্তার 2 দিকে মানুষেরা দাঁড়িয়েছে।
কেন জানেন? কাবার ইমামের সম্মান মর্যাদা পৃথিবীর তাম মানুষদের চাইতে উপরে, সব মানুষের চাইতে উপরে কাবার ইমাম। তাই যদি হয়, নবী পাক বলেছেন আল মসজিদু জুজউম মিনাল কাবা, দুনিয়ার মসজিদ, বৈধ মসজিদগুলো খানায় কাবার শাখা বা ব্রাঞ্চ। তাহলে কাবার ইমাম যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে সবচাইতে টপ র্যাঙ্কের সম্মানী হয়, তাহলে প্রতি মহল্লা বা প্রতি গ্রামের মসজিদের ইমাম সাহেব, সেই মহল্লায় যত মানুষ আছে তাদের মধ্যে ইমাম সাহেবের সম্মান টপ র্যাঙ্কে, সবার উপরে। সে জমিদার হোক, রাজা হোক, বাচ্চা হোক, আর উকিল হোক, ব্যারিস্টার হোক, ডক্টর হোক, ডাক্তার হোক, উকিল হোক, যেই হোক না কেন, ইমাম সাহেবের উপরে কারো সম্মান নেই। ইমামের কথায় মুসল্লিরা চলতে বাধ্য, মুসল্লিদের কথায় ইমাম সাহেব চলতে মোটেও বাধ্য নয়। তো কাবার ইমাম এসেছে, মদিনার মানুষের ঢল নেমেছে রাস্তার ধারে। সবাই বলে, ও কাবার ইমাম, আপনি আমার বাড়িতে আসুন। কেউ বলে আমার বাড়িতে আসুন। আব্দুল মুতালিব বলে, না না না, আমি তো যাব আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি। আব্দুল ওয়াহাব জোহরি ছুটে এসে আব্দুল মুতালিবকে আহলান সাহলান ওয়েলকাম জানিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর করে জায়গা করে দিয়েছেন বসার। আব্দুল মুতালিব বলছে, আব্দুল ওয়াহাব, সেই মক্কা থেকে আমি এসেছি ইয়াসরিবে একটা উদ্দেশ্য, তোমার মেয়েকে আমি দেখব। তোমার মেয়েকে আনো, আমি মেয়ে দেখে নেই আগে। আব্দুল মুতালিব বললেন, আগে তোমার আমিনাকে আমাকে দেখিয়ে দাও। আব্দুল ওয়াহাব বলে, ও কাবার ইমাম, একটুখানি অপেক্ষা করেন, আপনি হাত মুখগুলো ধুয়ে নিন, আপনি বড় ক্লান্ত। আমিনার মা আপনার জন্য নাস্তা তৈরি করছে। নাস্তা হয়ে যাবার পরে ওই নাস্তাগুলো আমিনা নিয়ে আপনার সম্মুখে চলে আসবে, তখন আপনি আমার আমিনাকে দেখে নেবেন। তবে একেবারে চুপচাপ বসে না থেকে, আমার আমিনার বয়স যখন 6 বছর ছিল, এই 6 বছরের আমিনার জীবনের একটা কাহিনী আমি আপনাকে শোনাই, আপনি বুঝতে পারবেন যে আমার মেয়েটা কোন কোয়ালিটির। কাবার ইমামের ছেলের সঙ্গে বিয়ে হওয়া মানে কি যাইতাই কথা? কাজটা যাতে হাতছাড়া না হয়, তাই আমিনার 6 বছর বয়সের একটা কাহিনী শোনাচ্ছে আমিনার বাপ আব্দুল্লাহর বাপের কাছে। আমিও আপনাকে কাহিনীটা সুন্দর করে বলবো, তার আগে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা झुमकर नाते सरोवा मैं पढ़ता रहोगो, झुमकर नाते सरोवा मैं पढ़ता रहोगो, शौके दीदार से दिल मैं चलता रहो, मुस्कुराते रहे आशिकी मुस्तफा, हर मुनाफिक सोन सोन कर जलता रहे। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना।
আমিনার আব্বা জান বলে, ও কাবারি বাপ, আমার আমিনার বয়স তখন মাত্র 6 বছর ছিল। একদিন বৈকাল বেলায় আমার আমিনা তার বান্ধবীর বাড়িতে যাচ্ছিল, প্রায় কাছাকাছি। তো আমিনা তার বান্ধবীর বাড়িতে যাচ্ছিল দেখা করতে। পথে যেতে যেতে আমার আমিনা একটা সোনার টাকা কুড়িয়ে পেল, সোনার কয়েন কুড়িয়ে পেল। টাকাটা আমিনা কুড়িয়ে নিয়েছে, বান্ধবীর বাড়িতে গিয়ে বলল, বান্ধবী এই দেখো কি সুন্দর একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছি। আমিনার বান্ধবী বলে, আমিনা রে, চলো এই টাকা নিয়ে দোকানে যাই, আমরা কিছু খাবার কিনি, কিছু খেলনা কিনি, কিছু প্রসাধনী জিনিস কিনে আনি। কিন্তু আমিনা বলল, না 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 গো বান্ধবী, এই টাকা আমি খরচ করব না, বরং কার না জানি টাকা পড়ে গিয়েছে, আমি চেষ্টা করব এই টাকাটা মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এ বাবা, রাস্তায় পড়ে পাওয়া জিনিসের মশলা জানেন? 5 টাকার কয়েন পেয়েছি, 10 টাকার নোট পেয়েছি, কোন জিনিস কুড়িয়ে পেয়েছি, এর মশলা জানেন? মনে রাখেন, তার মালিককে খোঁজ করতে হবে 1 বছর। 1 বছর মালিকের খোঁজ করতে হবে। 1 বছরের ভিতরে যদি মালিক পাওয়া যায়, নিঃশর্ত মালিকের কাছে টাকা ফিরিয়ে দিতে হবে, সেটা ফিরিয়ে দিতে হবে। আর 1 বছরের মধ্যে যদি মালিক না পাওয়া যায়, সে নিজে যদি গরিব মানুষ হয় তখন সে নিজে খরচ করতে পারে, আর যদি ধনী হয় তাহলে গরিব মানুষকে দিয়ে দেবে। যে এই আমাদের দেশে চোরচাপটা হচ্ছে কেন জানেন? আমি আপনাদের খবর বলতে পারবো না, আমি মনে হয় এই গ্রামে সম্ভবত প্রথম এসছি, এর আগে আমি এসছি বলে আমার মনে নেই, হয় না। তবে অন্য অন্য জায়গায় যা দেখি, ধরো আমের সময় একটা বাচ্চা ঢিল মেরেছে, তো এক ঢিলে মনে করেন 3টে আম পড়েছে, ও 3টে আমলে দৌড়ে বাড়ি গেছে, বলতে মা একটা ঢিল মেরেছিল, এক ঢিলে 3টে আম পড়েছে। মা বলতেছে, এই কেউ দেখতে পাইনি তো? বলেন, ওর বেটা চোর হবে না তো কার বেটা চোর হবে? ওর চোর হবার প্রাথমিক স্কুলের শিক্ষাই তোর মা দিয়েছে। আমিনা বাড়ি চলে এলো। আমিনা টাকাটা নিয়ে তার আম্মা জানের কাছে গেল, ও আম্মা জান, আমি রাস্তায় একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছি। আমিনার মা বড় বকাবকি করলো, এ বেটি আমিনা, কার টাকা কোথায় পড়েছিল, কেন তুলে আনলি? যা যা চলে যা, ওই টাকাটা যেখানে পড়েছিল ওই জায়গায় ফেলে দিয়ে আয়। আমিনা গুটি গুটি পায়ে টাকাটা হাতে করে নিয়ে আমার কাছে এসে বলল, আব্বা জান, আমি ইয়াসরিবের রাস্তায় এই সোনার টাকাটা কুড়িয়ে পেয়েছি। আমিও বড় বকাবকি দিয়ে বললাম, আমিনা তুই এমন কেন হয়ে গেলি? কার টাকা পড়ে গিয়েছিল, কেন তুলে আনলি রে মা? যা যা যা, যেখানে পড়েছিল ওই জায়গায় টাকাটা ফিরিয়ে দিয়ে আয়, ওই জায়গায় রেখে চলে আয়। আমিনা বলল, আমিনা বড় বুদ্ধিমতী মেয়ে। আমিনা বলল, আব্বা জান, আমি যদি টাকাটা ওই জায়গায় ফেলে রেখে আসি, হয়তো তোর মালিক পাবে না, আবার অন্য কেউ তুলে নিয়ে চলে যাবে। আমি বললাম, তাও তো কথা মা, এক কাজ কর, কালকে রে সকালবেলা তুই রাস্তায় গিয়ে দাঁড়াবি, যত লোক যাবে সবাইকে জিজ্ঞেস করবি যে আপনাদের কারো সোনার টাকা হারিয়ে গেছে? যতদিন মালিক না পাওয়া যাবে ততদিন ওই সকালবেলা যাবি আর সন্ধ্যাবেলা বাড়ি আসবি, যতদিন মালিক না পাওয়া যায়। আমিনা সকালবেলা 6 বছরের বাচ্চা আমিনা
রাস্তায় গিয়ে দাঁড়ায়, যত পথিকেরা যায় সবাইকে জিজ্ঞাসা করে, ও পথিকজনেরা, আপনাদের কারো সোনার টাকা কি হারিয়ে গিয়েছে? সবাই বলে না 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 না, আমাদের হারায় না। কারণ সেই জমানাটা এখনকার মতন চিটিংবাজি জমানা ছিল না তো। জি, এখন যদি একটা 5 টাকার কয়েন পড়ে থাকে, আশেপাশে লোক থাকে, তাড়াতাড়ি করে পাদে চাপা দেয়, কারণ অন্য আর কেউ দেখতে না পায়। আর কেউ যদি দেখতে পায় তাহলে ও এমন একটা ভাব নেবে যেন ওর হাত থেকে কোন টাকাটা পড়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত থাকলো আমিনা। পথিকের মানুষেরা বলে, হে ছোট্ট বাচ্চা মেয়েটা, ও সুন্দরী মেয়েটা, কত রৌদ্রে কেন দাঁড়িয়ে রয়েছো মা? এসো আমাদের কাছে, গাছতলায় চলে এসো, একটু বিশ্রাম নাও। আমাদের কাছে ঠান্ডা পানি রয়েছে, এই পানি তুমি পান করে নাও। কিন্তু আমিনা বলে, না 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 না, আমি মালিক যতক্ষণ না পাবো বিশ্রাম আমি নিব না। এমন করে 1 দিন 2 দিন করে 6 দিন হয়ে গেল। 7 দিনের মাথায় আমিনা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। মা আমিনা লক্ষ্য করে করে দেখেন, ওই তো দূরে একজন বুড়ো মানুষ, মাথাটা বেঁকে গিয়েছে, কি যেন খোঁজাখুঁজি করছে। খুঁজতে খুঁজতে আগিয়ে আগিয়ে আসছে, আমিনার কাছাকাছি এসে গেছে। আমিনার একদম কাছাকাছি চলে এসেছে। ছোট্ট আমিনা বলে, চাচাজি, ও চাচাজি, আপনি যেন কোনো একটা জিনিসকে খোঁজ করছেন, কিছু খুঁজছেন বুঝি? বলছে, হ্যাঁ মা, আমার একটা সোনার টাকা হারিয়ে গেছে মা, আমি তাই খুঁজছি। আবার কোনো কোনো কিতাবে দেখা যায় একটা সোনার হার কুড়িয়ে পেয়েছিলেন। যাই হোক, আমিনা বলছে, আপনার সোনার টাকা হারিয়ে গেছে? বলে, হ্যাঁ, আমি সেটাই খুঁজছি। তো আমিনা বলছে, আচ্ছা, আপনার যে টাকাটা হারিয়ে গেছে, টাকাটা দেখতে কেমন বলতে পারবেন? কি রকম দেখতে? বৃদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ গো, আমি আমার টাকার সিমটম বলতে পারবো। ও বাবা মেয়ে, ওই টাকাটার একদিকে লেখা রয়েছে আল্লাহ, আর অপর পিঠে লেখা রয়েছে মোহাম্মদ। আমিনা বলছে, টাকাটা আমি পেয়েছি, টাকাটা আমি কুড়িয়ে পেয়েছি, তাহলে টাকাটা আমার ফেরত দেবে মা? বলছে, আপনাকে ফেরত দেওয়ার জন্য আমি 7 দিন আজ রাস্তায়, এই নিন এই নিন আপনার টাকা, এই সে আপনার টাকা। বৃদ্ধ বলে, হে আমিনা রে, আমি দুনিয়ার কোন মানুষ নই গো, আমি হলাম ফেরেশতা জিবরাইল। আমি টাকা নিতে আসি না, বরং আমি সুসংবাদ দিতে এসেছি। যে টাকায় মুহাম্মদ নাম লেখা রয়েছে, ওই টাকাটা যে মেয়ে কুড়িয়ে পেয়েছে, ওই মেয়েটাই হবে আখিরি জমানার পয়গম্বরের মা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান। জিবরাইল অদৃশ্য হয়ে গেল। এই গল্প বলছে আমিনার আব্বা, কার সঙ্গে? আব্দুল্লাহর আব্বার সঙ্গে। গল্প এখানে শেষ। ইতিমধ্যে আমিনা সেই নাস্তার প্লেট নিয়ে আস্তে আস্তে আব্দুল মুতালিবের সামনে এসে প্লেটটা রেখে দিয়েছে। আব্দুল মুতালিব একবার আমিনার দিকে দেখেছেন, দেখে বলছে, আব্দুল ওয়াহাব, আমি তো এই রকম একটা মেয়েই খোঁজ করছিলাম, আমার পছন্দ, আমার পছন্দ, এই আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে হবে। কেউ বলেছেন আব্দুল্লাহকে মক্কা থেকে ডেকে মদিনায় আনা হয়েছিল, মদিনায় বিয়ে হয়েছিল। তবে জমহুর উলামারা বলছে না, বরং এই আব্দুল মুতালিব আমিনা এবং আমিনার আব্বাজান
মদিনা থেকে মক্কায় চলে এসে খানায় কাবার পাশে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে যায়। কাবার পাশে আব্দুল্লাহ আর আমিনার সঙ্গে বিয়ে হয়ে গেল। এখন বাসর রাত্রি হবে। আব্দুল ওহাব জোহরি আমিনার কাছে গিয়ে বলছে, মা তুই একটা গাইবি আওয়াজ শুনতে পেতিস না? হে আব্দুল্লাহর বিবি আমিনা, তা আমি তোকে যে ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছি সেই ছেলেটার নাম কিন্তু আব্দুল্লাহ, তবে জানি না সেই আব্দুল্লাহ কিনা। তো স্বামী আছে বাসর ঘরে, মা যা তুই বাসর ঘরে যা। মা আমিনা মাথাটা নিচু করে গুটি 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 পায়ে যায়। মনে মনে চিন্তা করেন আমার স্বামীটা কেমন হবে, বদ মেজাজি না ভালো মেজাজি, এমনি করে কেমন হবে আগামী দিন। বিশেষ করে সেটা তো স্বামীর উপরেই নির্ভর করে, তার আগামী জীবনটা ভালো যাবে না খারাপ যাবে। চিন্তা করতে করতে মা আমিনা ঘরের ভিতরে ঢুকে গিয়েছেন। ঘরের ভিতরে ঢুকে মুখ তুলে একবার আব্দুল্লাহর দিকে তাকিয়েছে। আব্দুল্লাহর দিকে একবার তাকিয়ে মা আমিনা বলছে, আমার আব্বা আমাকে কোনো মানুষের সঙ্গে বিয়ে দিয়েছে না কোনো ফেরেশতার সঙ্গে বিয়ে দিয়েছে। মানুষ তো এত সুন্দর হয় না, তো মনে হচ্ছে তো ফেরেশতা। কেন হবে না? কপালে তো সেই নূরে মোহাম্মদী জল জল করছে। বাংলাদেশ ঢাকা রাজারবাগ থেকে একটা পত্রিকা বার হয়, খুব খুব মজবুত একটা পত্রিকা। কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার, ইবারত। ওই কেতাবওয়ালারা বলছে, আমিনা যখন আব্দুল্লাহর কপালে নূর দেখলো আর চিন্তা করে আমার বিয়ে কি মানুষের সঙ্গে না কোনো ফেরেশতার সঙ্গে হয়েছে, যাই বা হোক ওই নূর দেখে আমিনা দেওয়ানা হয়ে যায়। দৌড়ে দৌড়ে গিয়ে আব্দুল্লাহর পেশানিতে একটা চুম্বন করে দিয়েছে। আর এই আব্দুল্লাহর কপালে আমিনা যখন চুম্বন দিয়েছেন, নূরে মোহাম্মদীটা আব্দুল্লাহর কপাল থেকে মা আমিনার মুখ দিয়ে আমিনার গর্ভে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা কবে ছিল? রজব মাসের প্রথম জুম্মার রাত্রে। আসুন, আপনাদের কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবেন। যদি বলেন আমাদের এই লাইন পছন্দ না, আপনি গাড়ি আমার যে সাইটে নিয়ে যেতে বলবেন, ইনশাল্লাহ আমি নিয়ে যেতে পারবো। খুব বেশি না হলেও অল্পও পারবো ইনশাল্লাহ। আর যদি বলেন যে না লাইন ঠিক আছে, তাহলে আমার দিকে খেয়াল করুন। এখন না দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ সব চাঙ্গা আছে। চাঙ্গা যখন থাকে না, দেখি কেউ ঠ্যাং লম্বা করে দিয়েছে, এইদিকে ঠ্যাং লম্বা করেছে, কেউ দুই হাঁটু উঁচু করে মাথা এরকম নিচু করে রেখেছে, কেউ এরকম টলতেছে। তখন মনে করতে হবে যে শ্রোতার 12টা বেজে গেছে। যে তবে এখনো মাশাআল্লাহ সেরকম কিছু হয়নি। সেরকম হলে আমি এমনি বুঝতে পারবো যে শ্রোতা চাঙ্গা নেই। তো এরা বলছে স্বাভাবিক নিয়মে আমার নবী পাক তার মায়ের গর্ভে যাননি, মানে যৌন মিলনে নবী পাক তার মায়ের গর্ভে যাননি, বরং আমিনা আব্দুল্লাহর কপালে চুমু খেয়েছে আর ওই নূরে মোহাম্মদী আমিনার মুখ দিয়ে গর্ভে চলে গেছে রজব মাসের পয়লা জুম্মার রাত্রে।
আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই দিনে কুরাইশদের বাড়িতে যত জীবজন্তু ছিল, উট বলেন, বকরি বলেন, দুম্বা বলেন, ভেড়া বলেন, যাই বলেন না কেন, ওই দিনে একে অপরকে জীবজন্তুরা সংবাদ দিয়েছিল। আমার আল্লাহ ওদের জবানে ভাষা দিয়েছিল। ছাগল কথা বলে, এমনি করে উট কথা বলে, দুম্বা কথা বলে, সব বলে হে উট রে, উটকে বলে হে উট, ছাগলকে ডাকে, দুম্বাকে ডাকে। গর্ব হয়ে গেছে আমিনার গর্ভে আখেরি জমানার পয়গম্বর চলে এসেছে। প্রত্যেকটা জীবজন্তু কথা বলেছিল সেদিন। কথাটা বলেছেন, তাও বলেছি আগে, 10ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। আরো অনেক কিতাবে আছে। আবার অনেকে বলেছেন স্বাভাবিক নিয়মে, অর্থাৎ যৌন মিলনে নবী পাক তার মায়ের গর্ভে গিয়েছিলেন। অনেকেও এও বলেছেন, যাই বা হোক, আল্লাহু আলাম। এখন ওই রাতেই হোক অথবা তার কয়েকদিন পরেও হোক, মা আমিনা ঘুমিয়ে স্বপ্ন দেখেন আকাশের পূর্ণিমার চাঁদটা যেন খোসের নিচে পড়ে যাচ্ছে, মাটির কাছাকাছি হয়ে গেল। মা আমিনা দৌড়ে গিয়ে চাঁদটা বুকে জড়িয়ে ধরেছে। ওই চাঁদ মা আমিনার বুকের ভিতরে, মা আমিনার দেহের ভিতরে ঢুকে গেছে। মা আমিনা এই স্বপ্ন দেখেছে। সকালবেলা স্বামীকে বলছে, স্বামী, আমি রাতের বেলা তো এই স্বপ্ন দেখলাম, পূর্ণিমার চাঁদ খসে পড়ে যাচ্ছিল, মাটির কাছাকাছি হয়ে গেছে, আমি দৌড়ে গিয়ে চাঁদ জড়িয়ে ধরেছি, আর চাঁদ আমার শরীরের ভিতরে হারিয়ে গেল। এ স্বপ্ন কেন দেখলাম? শাম দেশে বড় বড় গণকরা রয়েছে, পাদ্রীরা রয়েছে। শাম দেশে চলে যান, খ্রিস্টান বড় বড় পাদ্রীরা রয়েছে। আমার স্বপ্নের তাবিরখানা একবার জেনে আসেন। আব্দুল্লাহ বলল, ঠিক আছে আমিনা, আমি আগামী কাল সকালবেলায় বেরিয়ে পড়ব। সকালবেলা আব্দুল্লাহ বেরিয়ে পড়লেন। 3 দিনের রাস্তা অতিক্রম করে শাম দেশে চলে গেলেন। এক গির্জায় চলে গেলেন। বড় এক পাদ্রীকে ডেকে বলে, এই পাদ্রী রে, মক্কার একজনা মহিলা এই রকম একটা স্বপ্ন দেখেছে, ব্যাখ্যা কি হবে? বলছে, দাঁড়াও, কেতাব খুলে পৃষ্ঠা উল্টাচ্ছে। উল্টাতে এক সময় এই তো পেয়ে গেছি। হে যুবক রে, ভয় নাই, ওই চাঁদটা তো চাঁদ নয়। এই তো কেতাবে লেখা রয়েছে, ওটা তো চাঁদ নয়, ওটা হলো আখিরি জমানার পয়গম্বরের নূর, ওটাই হলো নূরে মুহাম্মাদি। আর ওই নূরে মুহাম্মাদি মানে চাঁদ যে জড়িয়ে ধরেছে, তার দেহের ভিতরে ঢুকে গেল, অর্থাৎ আখেরি জমানার নবীর নূর ওই মায়ের গর্ভে প্রবেশ করেছে। ওই মায়ের গর্ভেই রয়েছে শেষ জমানার নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বড় খুশি হয়ে গেল। আমিনা যদি আখেরি জমানার নবীর মা হয়, তাহলে আমি তো তার আব্বা জান। খুশিতে বাগে বাগ হয়ে যায়, বাড়িতে চলে আসে আর বলে, ও আমিনা, ভয় নাই, তোমার গর্ভে প্রবেশ করেছে আখেরি জমানার পয়গম্বর, কারণ ওই চাঁদটাই হলো নূরে মুহাম্মাদি। আমিনা তো খুশিতে বাগে বাগ হয়ে গেছে। আরে শুনেছি কত মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে থাকতো ওই আব্দুল্লাহর নিজের প্রেমে ফাঁসিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ আমার এত বড় নসিব করেছেন যে আমার গর্ভে সেই আখেরি জমানার পয়গম্বর। মা আমিনার রাতের বেলা ঘুম আসে না।
আমিনা জেগে আছে, আব্দুল্লাহ জেগে রয়েছে। প্রায় সবে সাদেক হয়ে যায়, আমিনা বিছানায় থাকতে পারেন না। মা আমিনা বিছানা থেকে উঠে খানায় কাবার দিকে আগিয়ে যায়। অনেকটা চলে গেছে, এখন সাফা মারোয়া পাহাড়খানা দেখা যায়। ওই তো সাফা পাহাড়, মারোয়া পাহাড় দেখছে। সাফা পাহাড়ের উপরে একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে, আর মারোয়া পাহাড়ের উপরে একটা হরিণ দাঁড়িয়ে রয়েছে। বাঘটা নেচে নেচে হরিণের দিকে যায়, হরিণটা নেচে নেচে বাঘের দিকে আসে, সামনাসামনি হয়ে যায়। বাঘ হরিণের মুখে চুমা খায়, হরিণ ও বাঘের মুখে চুমা খায়। মা আমিনা বলছেন, আমি কি সুন্দর করে দেখছি, আর মনে মনে ভাবছি বাঘ আজ হিংসা ভুলে গেল। তো হরিণকে দেখলে তো বাঘ শিকার করে, আবার বাঘের দেখলে হরিণ পালায়, কিন্তু আজ বাঘ হরিণের মুখে চুমু খায়, হরিণ বাঘের মুখে চুমু খায়, কারণটা কি? মা আমিনা বলেন, এমন সময় আমি দেখি বাঘ আমার দিকে নেচে নেচে আসে, হরিণটা আমার দিকে নেচে নেচে আসে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম। বাঘ মনে হয় মানুষের গন্ধ পেয়েছে। আমি আমিনাকে খাওয়ার জন্যে বাঘ মনে হয় ছুটে ছুটে আসে। মা আমিনা পেছনে হটে হটে চলে যান। বাঘ মানুষের মতো কথা বলে, হরিণ মানুষের মতো কথা বলে। ও মা আমিনা, আমাদের এতিম করে রেখে চলে যেও না, একটুখানি দাঁড়িয়ে যাও, তোমার পা দুটো চুম্বন করে আমরা আমাদের জীবনগুলোকে ধন্য করে নি। বাঘ কথা বলে, হরিণ কথা বলে। মা আমিনা বলছেন, আমি দাঁড়িয়ে গেলাম, দেখি কি হয়। বাঘ এসে মা আমিনার পায়ে চুম্বন করছে, হরিণ এসে মা আমিনার পায়ে চুমু খাচ্ছে। মা আমিনা বলেন, ওরে বাঘ রে, বাঘ রে, তুই হিংসা কেন ভুলে গেলি? হরিণকে শিকার করলি না কেন? আরে হরিণ রে, তুই বাঘের দিকে পালিয়ে গেলি না, বরং বাঘের মুখে কেন চুমা খাস? বাঘ বলে, হরিণও বলে, ও মা আমিনা, আজ এই ভোর বেলা, সবে সাদেকের বেলা, এমনি করে বসন্তের বাতাস ঝিরি ঝিরি করে বয়, আর ওই বাতাসের ভিতরে আখিরি জমানায় পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গন্ধটা পেয়ে যায়। সেই আখেরি জমানার নবীর গন্ধে আমরা দেওয়ানা হয়ে গেছি, মজনু হয়ে গেছি, হিংসা ভুলে গেছি, আনন্দে একে অপরের মুখ চুম্বন করছি। মা আমিনা বলছে, আচ্ছা তা না হয় হলো, তা আমার পায়ে চুম খাচ্ছিস কেন? না হয় আখেরি জমানার নবীর গন্ধে তোরা দেওয়ানা হয়ে গেছিস, আমার পায়ে কেন চুমু খাচ্ছিস? বাঘ বলে, ও মা আমিনা, বাতাসের ভিতরে যখন আখেরি জমানার নবীর গন্ধ পাই, তখন আমরা অনুসন্ধান করলাম এই গন্ধটা কোথা থেকে বার হয়ে আসে, এর উৎস মূল কোথায়, কোথা থেকে বার হয়ে আসে। অনুসন্ধান করে আমরা দেখি, ও মা আমিনা, তোমার গর্ভের ভিতর থেকে আখেরি জমানার নবীর গন্ধ বেরিয়ে যায়। রাস্তা আপনারা একটু সরে আসেন, ছেড়ে দেন না রাস্তাটা, একটু আগের দিকে আসেন। জি, আর একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই আসেন না, একটু সামনে আসেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, आप आई तो दो आलम में बहार आई है, आप आई तो दो आलम में बहार आई है, फूल महके हैं
सितारों ने जिया पाई है। अल्लाहुम्मा सल्ले अला। ভাই বিরক্ত হয়ে যাচ্ছেন, দোয়া করে দেবো? আলহামদুলিল্লাহ, আপনারা চাঙ্গা তো আমিও চাঙ্গা। এখন মা আমিনা আনন্দে আত্মহারা হয়ে বাড়ি চলে এসেছেন। আরে বাঘ বলছে, হরিণ বলছে আমার গর্ভে আখির জমানার পয়গম্বর। তাহলে তো সেই পাদ্রী আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিল, সঠিক ব্যাখ্যা। তো তখন তো আগেই বলেছি অ্যাভেলেবেল পানি ছিল না, হয়তো বিশাল একটা এলাকা জুড়ে একটা বা দুটো কুয়া, সেই কুয়া থেকে সেই এলাকার মানুষ পানি সংগ্রহ করত। মা আমিনাও ব্যতিক্রম নয়। সূর্য উঠে গেছে, বেলা উঠে গিয়েছে, চারিদিকে রৌদ্র ছড়িয়ে পড়েছে। মা আমিনা পানির পাত্রখানা নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন, দূর কুয়ায় পানি আনতে যাবেন। মা আমিনা যাচ্ছেন, কিন্তু এ কি আশ্চর্য, মা আমিনার মাথার উপরে একটা মেঘ ছায়া দিয়ে দিয়ে যাচ্ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমিনা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। মা আমিনা বড় ভয় পেয়ে যায়, না না না, মনে হয় এটা কোনো ভূতের ব্যাপার হবে। তা যদি না হয়, কেন আমি যেই দিকে যাই মেঘটাও সেই দিকে যায়। ভয়ে 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 কুয়ার ধারে চলে গিয়েছে। কুয়ার পানি নেওয়ার জন্য লম্বা লাইন পড়ে আছে মেয়েদের, মেয়েদের লম্বা লাইন। বালতিতে রশি বেঁধে 70 ফুট নিচে থেকে টেনে টেনে সব পানি ওঠাচ্ছে। এক এক করে পানি নিচ্ছে সব। মা আমিনার এবারে পানি নেওয়ার পালা এসে গেল। মা আমিনা পানি নেবেন, বালতিও ধরেছেন। এমন সময় আমিনা বর্ণনা করেন, আমি গায়েবী আওয়াজ পাহাড়ের উপরে শুনতে পাই। পাহাড়ের উপর থেকে গায়েবী আওয়াজ হয়, এ জিবরাইল, আমিনার গর্ভে আমার বন্ধু রয়েছে, আমার হাবিব রয়েছে। আমিনা যদি অত নিচে থেকে পানি ওঠায়, মায়ের গর্ভে আমার বন্ধু বড় কষ্ট পেয়ে যাবে। না 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 রে জিবরাইল, চলে যা, আমিনার জন্য কুয়ার পানিটা কুয়ার কানায় কানায় ভরিয়ে দে। আমিনা বলছে, আমি যেই হাত বাড়িয়েছি দেখলাম কুয়ার পানি ছল ছল করে কানা পর্যন্ত পানি ভরে গেল। সুবহানাল্লাহ। বালতি রশি লাগলো না, আমি হাত বাড়িয়ে পানি নিয়ে নিলাম। পানি নিয়ে আমি সরে গেছি। আমার পিছনের যে মহিলা ছিল সে এলো, সে পানি নিতে যাবে, দেখলাম সাঁ করে পানি নিচেই চলে গেল। একমাত্র বালতি রশি ছাড়া আমি আমিনা পানি নিয়েছিলাম, আর কেউ পারি। বাড়ি আসছে, সেই মাথার উপরে মেঘ। মা আমিনা ঘরে ঢুকে গেছেন, ঘরের উপরে মেঘটা দাঁড়িয়ে গেছে। মা আমিনা বলে, হে স্বামী রে, আমি এই রৌদ্রকালে দেখি বাইরে যখন বার হই এক খণ্ড মেঘ আমার ছায়া করে করে যায়। মনে হয় কোনো জিনের ব্যাপার হবে, না হয়তো কোনো ভূতের ব্যাপার হবে। সেই আমার চাঁদ বুকে জড়িয়ে ধরার স্বপ্ন, যার কাছে জেনে এসেছিলে তার কাছে চলে যাও, এর ব্যাপারখানা একবার জিজ্ঞাসা করে এসো। আব্দুল্লাহ আবারও বেরিয়ে পড়েছেন। 3 দিনের পথ পার করে শাম দেশে গিয়ে সেই পাদ্রীকে বলছে, পাদ্রী
সেই মক্কার যে মহিলা চাঁদ বুকে জড়িয়ে ধরার স্বপ্ন দেখেছিল, সেই মহিলা রৌদ্রের সময় বাইরে বেরোলে মেঘ ছায়া করে। এটা কি জেন ভূতের ব্যাপার? বলছে দাঁড়াও দেখি। পৃষ্ঠা উল্টে উল্টে আন্ডারলাইন করা আছে। না না, এই যুবকরে, এই দেখো কেতাবেই লেখা রয়েছে, আখিরি জমানার পয়গম্বর যে মায়ের গর্ভে যতদিন তিনি থাকবেন, ওই মায়ের গায়ে সূর্যের তাপ লাগবে না, রৌদ্র লাগবে না। নিঃসন্দেহে ওই মায়ের গর্ভে রয়েছে আখিরি জমানার পয়গম্বর। ফিরে এসে বলছে আমিনা, ভয় নাই, ভয় নেই, তোমার গর্ভে বাস্তবই রয়েছে আখেরি জমানার নবী, আর যতদিন থাকবে ততদিন তোমার গায়ে রৌদ্র লাগবে না। আসমানি, আগের দিনের আসমানি কেতাবে লেখা আছে। এখন আব্দুল্লাহ তো বেকার, এক পয়সার রোজগার নেই। আব্দুল্লাহর ভাইরা ওরা সবাই মিলে একটা মিটিং করলো যে আমরা বাণিজ্য করতে যাব। অনেক রকম ভাবে অনেকে বর্ণনা করেছেন, আমি একরকম বলছি। কেউ কেউ বলেছেন আব্দুল মুতালিব আব্দুল্লাহকে মদিনায় খেজুর আনতে পাঠিয়েছিল। ওটা একটা সাইট আছে, আমি একটা সাইট বলে যাচ্ছি। তো ভাইরা মিটিং করে বলছে আমরা বাণিজ্য করতে যাব, ব্যবসায় যাব। কোথায়? ওই ইয়াসরিবের দিকে, মদিনার দিকে। তো ভাইরা আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহ তুই তো বেকার, আবার তার উপরে তোর তো পয়সা করিনি, পুঁজিনি যে তুই এই ব্যবসায় যাবি। তবে এক কাজ করতে পারিস, তুই যদি আমাদের সঙ্গে যাস আর আমাদের একটু কাজ কাম করে দিস, তাহলে ব্যবসায় যা লাভ হবে তার একটা অংশ তোকে দেব। তো আব্দুল্লাহ বললেন হ্যাঁ হ্যাঁ আমি রাজি। দিন ঠিক হলো, অমুক দিনে আমরা বাড়ি থেকে বার হব। একটা দিন ঠিক হলো, ধরেন এক সপ্তাহ পর। আব্দুল্লাহ আমিনার কাছাকাছি হয়ে যায়। রাতের বেলা মা আমিনার কাছাকাছি হয়ে বলে, ও আমিনা রে, আমার ভাইরা, আমার ভাইজানেরা ওই মদিনার দিকে ব্যবসা করতে যাবে। আমার তো পুঁজি নাই, আমাকে অফার দিয়েছে, আমি যদি সঙ্গে যাই ওদের কাজ কাম একটু দেখে দেই, তাহলে লাভের এক অংশ আমাকে দিয়ে দেবে। হে আমিনা, আমি কথা দিয়েছি আমার ভাইদের সঙ্গে আমি বাণিজ্যে বার হয়ে যাব। আমিনা খুব কাঁদছে, বাপের বাড়ি সেই মদিনায়, মক্কায় ঘর সংসার করছি, আর আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে আমি তোমাকে না দেখলে আমি থাকতে পারি, আর আমার ফেলে একা ফেলে রেখে চলে যাবে, আমি একা থাকতে পারবো না। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে তাছাড়া তো উপায় নাই, আমার তো রোজগার করার প্রয়োজন রয়েছে। ও আমিনা, তবে আমি বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি করে চলে আসবো। দিন কাছাকাছি হয়ে গেল। আব্দুল মুতালিবের কাছে গিয়েছে আব্দুল্লাহ তার আব্বার কাছে গিয়ে বলে, আব্বা আমি চলে গেলাম ভাইদের সঙ্গে, আমার আমিনাকে রেখে গেলাম, আমিনাকে একটু দেখে রাখবেন। ধরুন আগামীকাল সকালবেলা বার হবে, আব্দুল্লাহ আমিনাকে বলছে, আমিনা তোমার গর্ভে একটা সন্তান রয়েছে আমার ঔরসের, তো আমি তো কাল সকালে চলে যাব বেরিয়ে। হায়াত মউতের কথা বলা যায় না, যদি ফিরে আসি তাহলে তো কথা নেই। আর আমি আব্দুল্লাহ যদি কোনোদিন ফিরে আসতে না পারি, তাহলে আমার ছেলেটা এতিম হয়ে দুনিয়াতে আসবে। তবে একটু দেখো, আমার ছেলে বড় হয়ে যদি তার আব্বার খোঁজ করে কোনোদিন, আমার কবরটা একটু দেখিয়ে। আমিনা কাঁদে, আব্দুল্লাহ কাঁদে রে। সকালবেলা ভাইরা সব বেরিয়ে পড়েছে। ভাইরা ডাকে, আব্দুল্লাহ আমরা
আমরা তো বেরিয়ে পড়লাম, দেরি কেন হয়, জলদি করে চলে আয়। আব্দুল্লাহ কাঁদে, আমিনা কাঁদে। আব্দুল্লাহ আমিনার মুখে একটা মহাব্বতের চুম্বন দিয়ে দেয়। আমিনা মহাব্বতের চুমা আব্দুল্লাহর মুখে দেয়। দুজনার চোখে পানি। আব্দুল্লাহ বলে, আমিনা কেঁদো না, কেঁদো না, আমি জলদি জলদি করে ফিরে আসবো। আব্দুল্লাহ বেরিয়ে চলে গেল ভাইদের সঙ্গে পিছনে পিছনে। সামনে বড় পাহাড়। আব্দুল্লাহ কিছুটা যায়, পিছন দিকে তাকায়, দেখে আমিনা পথ মানে তাকিয়ে রয়েছে। হাত ইশারা করে বলে, যাও আমিনা, বাড়ি যাও, অমন করে দাঁড়িয়ে থেকো না। আবার কিছু দূরে যায়, আবার পিছনে তাকায়, আমিনা দাঁড়িয়ে আসে। এই করতে করতে পাহাড়ের উপরে উঠে যায়। ভাইরা এক এক করে সব পাহাড়ের ওপর সাইডে নেমে যাচ্ছে। পাহাড়ের উপরে উঠে আব্দুল্লাহ জনমের মতো পিছনের দিকে একবার তাকিয়েছে, দেখছে আমিনা সেই পথের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। হাত ইশারা করে বলছে, আমিনা ফিরে যাও, ওখানে দাঁড়িয়ে থেকো না, আমার বড় কষ্ট হচ্ছে। এক সময় আব্দুল্লাহ পাহাড়ের ওপর সাইডে নেমে গেল। আমিনার চোখ থেকে হারিয়ে গেল আব্দুল্লাহ। কিন্তু আমিনা জানে না, জীবনে কোনোদিন আর আমি আমার স্বামী আব্দুল্লাহকে আর পাবো না কাছে। ব্যবসায় চলে গেল। এবারে ব্যাপক লাভ হয়েছে। এত লাভ হয়েছে, বড় ভাই হারেস বলছে, দেখো আমরা কতবার তো এসছি ব্যবসায়, এত লাভ কখনো আমাদের হয়নি। এই আব্দুল্লাহ এবারে আমাদের সঙ্গে এসেছে, তাই আব্দুল্লাহ রসিলায় আমাদের এত লাভ হয়েছে। তো চলো, 1 মাস হয়ে গেছে। বড় ভাই বলছে, চলো এবার বাড়ি চলো। আব্দুল্লাহর মন বড় ব্যাকুল হয়ে গেছে আমিনাকে দেখবার জন্য। আর আমিনাও এখন প্রতিদিন ওই পাহাড়ের দিকে, পথের দিকে তাকিয়ে থাকে, ওই বুঝি এলো, ওই বুঝি এলো, এই আজ বুঝি এলো, কাল আসবে, প্রত্যেক দিন তাকিয়ে থাকে। আব্দুল্লাহ বলে, বড় ভাই যান, আমি এমন একটা রাস্তার সন্ধান জানি, যে রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে তাড়াতাড়ি মক্কার জমিনে পৌঁছাতে পারবো। আব্দুল্লাহ চাইছে যত তাড়াতাড়ি মক্কার জমিনে যাওয়া যায়। বড় ভাই বলে, ঠিক আছে আব্দুল্লাহ রে, যে পথে গেলে তাড়াতাড়ি মক্কায় যাওয়া যাবে ওই পথেই চলো। সবাই বেরিয়ে পড়েছেন, কাফেলা বেরিয়ে পড়ে চলতে 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 আবো বলে একটা জায়গা, ওই জায়গায় হারেস বলল, সবাই নেমে পড়ো, উঠকে একটু বিশ্রাম নিতে দাও, খাওয়া দাওয়া করতে দাও। আমরাও বিশ্রাম নেই, খাওয়া দাওয়া করে নেই, তারপরে আবার যাত্রা শুরু হবে। সবাই নেমে পড়েছে, আব্দুল্লাহও নেমেছে। তবে আব্দুল্লাহ নেমে মাটির উপরে শুয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিচ্ছে। সবাই বলছে, আব্দুল্লাহ কি হয়েছে? আরে গড়াগড়ি দিচ্ছ কেন? বলছে, আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে, প্রচন্ড পেটের যন্ত্রণা হচ্ছে, আমার থাকতে পারছি না। বড় ভাই বলে, হে আব্দুল্লাহ, তোর ওসিলায় আমাদের এবারে এত লাভ হলো, আমরা তোকে চিকিৎসা করব, চিন্তা নাই, ভয় নাই। তৎকালীন চিকিৎসার যে পদ্ধতি ছিল, বলছে ওই পদ্ধতি আমরা অবলম্বন করে তোকে চিকিৎসা করব। কিন্তু সময় যত যায় যন্ত্রণা তত বাড়ে। এক সময় আব্দুল্লাহ সব ভাইদের ডেকেছে, আমার ভাই জানেরা, আমার চিকিৎসা করা লাগবে না, আমি বুঝতে পেরে গেছি আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি আব্দুল্লাহ হারিয়ে যাব গো, তোমরা সবাই একটু আমার কাছে চলে এসো। সব ভাইরা আব্দুল্লাহর মাথার কাছে বসে পড়েছে। আব্দুল্লাহ বলছে অতি কষ্টে, হে আমার ভাইরা, পৃথিবীর কেউ জানে না আমার আমিনার গর্ভে আমার ঔরসের একটা সন্তান রয়েছে। আমি তো পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি, আমার ছেলেটা এতিম হয়ে জন্ম নেবে,
তবে আমি তোমাদের বলি, আমার এতিম বেটাকে তোমরা নিজেদের বেটা মনে করে লালন পালন করো। আমার এতিম ছেলেটা যেন এতিমের মতো না ঘুরে বেড়ায়, কোনো দুষ্টু ছেলেরা আমার এতিম বেটাকে যেন মারধর না করে। 2 নম্বর কথা, আমার আমিনাকে যেন মক্কা থেকে তাড়িয়ে দিও না, মক্কায় রেখে দিও। এই বলে আব্দুল্লাহর চোখ দুটো বন্ধ হয়ে গেল। বড় ভাই হারেস আব্দুল্লাহর নারী পরীক্ষা করছে অনেকক্ষণ, এক সময় ছেড়ে দিল। সব ভাইরা বলছে, কেমন দেখলেন ভাই আব্দুল্লাহ কেমন? হারিস কেঁদে কেঁদে বলে, এ ভাইরা, আব্দুল্লাহ আর দুনিয়া জমিনে নাই। আব্দুল্লাহ পরকালে পাড়ি দিয়ে গেছে, আমাদের কোনোদিন ভাই বলে ডাকবে না, কোনোদিন আর মক্কায় যাবে না। সব ভাইরা কান্নাকাটি করে, কি করা হবে এখন? সবাইকেই বলছে আব্বাজান আব্দুল্লাহকে বেশি ভালোবাসতো, তাই আব্দুল্লাহর লাশ কানা মক্কায় নিয়ে যেতে হবে, আব্দুল মুতালিব যাতে করে দেখতে পায়। তবে অনেকেই বলছে না না না, পথ এখনো অনেক বাকি, না না কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এখানেই কবর দিয়ে দাও। ওই আবুয়া নামক জায়গাতে আব্দুল্লাহকে কবর দেওয়া হলো। সব ভাইরা আবার পথ চলা শুরু করেছে। একদিন আমিনা তাকিয়ে আছে পথের দিকে, দেখছি একটা কাফেলা নেমে আসছে। আমিনার মনে আনন্দ ভরে গেল, মনে হয় আব্দুল মুত্তালিবের ছেলেরা আসছে, যে দলে আমার স্বামী রয়েছে, আহ কতদিন পরে দেখা হবে। ওই দলটা কাছাকাছি হয়ে গেল। আমিনা দেখে আব্দুল মুতালিবের ছেলেরাই বটে, তবে সবাই রয়েছে, আমার স্বামী আব্দুল্লাহ ওই কাফেলায় নাই। মুখটা দুরু দুরু করে ওঠে। আমিনা চুপ করে দেখে ছেলেরা কেউ বাড়িতে গেল না, সব কাবার ধারে আব্দুল মুতালিবের কাছে গোল হয়ে দাঁড়িয়েছে। সবাইকে রেজার হয়ে যায়। আব্দুল মুতালিব বলছে, কাঁদছিস কেন? ব্যবসায় লস হয়ে গেছে নাকি রাস্তায় চুরি ডাকাতি হয়ে গেছে? খুব কাঁদছে সবাই। হারেস বলে, আব্বাজান, এবছরে আমাদের ব্যবসায় এত লাভ হয়েছে, জীবনে কখনো এত লাভ আমাদের হয় না, চুরি ডাকাতি হয়ে যায় না, রাস্তায় ছিনতাই হয়ে যায় না, তাহলে কেন কাঁদিস? হারেস বলে, আব্বাজান, আপনার ছোট বেটা আব্দুল্লাহ জনমের মতো হারিয়ে গেছে, আবুয়া নামক জায়গাতে তার কবর দিয়ে এসেছি। আব্দুল মুতালিব কেঁদে জারে জার হয়ে যায়। সবাই কাঁদে, সবাই কাঁদে। দূর থেকে আমিনা দেখে, এক সময় ছেলেগুলো যে যার ঘরে চলে যায়। আব্দুল মুতালিব মাথাটা নিচু করে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। আমিনা গুটি গুটি পায়ে এসে, আব্বা একটা কথা বলবো। কি? আপনার সব ছেলেরা তো এলো, আপনার ছোট ছেলে? আব্দুল মুতালিবের কান্না বেড়ে গেল। আমিনা, আমার আব্দুল্লাহর কোনোদিন ফিরবে না, আমার আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, আবওয়া জায়গায় কবর দেওয়া হয়েছে। আমিনাকে যে সারে জার হয়ে যায়, আঁচল ভিজে যায় চোখের পানিতে। আব্দুল মুতালিব বলে, হে আমিনা, কাঁদিস না রে মা, আল্লাহ পাক তোকে এমন রূপ দিয়েছে, আল্লাহ তোকে এমন যৌবন দিয়েছে, মক্কার বড় বড় ঘরের ছেলেরা তোকে বিবি হিসাবে লুফে নেবে, তুই স্বামী পাবি রে আমিনা, কিন্তু আমি আমার আব্দুল্লাহকে আর পাবো না। আমিনা বলছে, আব্বা ওইরকম কথা বলবেন না, আমি দ্বিতীয় আর বিয়ে করব না, দ্বিতীয় বিয়ে করব না, আমার বাকি জীবন আমি বৈধব্য জীবন যাপন করব, বিধবা হয়ে থাকব। তবে আমার একটা দাবি, আমাকে যেন মক্কা থেকে তাড়িয়ে দেবেন না, আমি মক্কাতেই থাকতে চাই। আব্দুল মুতালিব বলল, ঠিক আছে, তাই যদি হয় থেকো মক্কায়। আমিনা চলে গেলেন। পরের দিনে সব ছেলেরা এসে আব্দুল মুতালিবকে বলছে, আব্বা,
আমিনাকে কিন্তু মক্কায় থাকতে দেওয়া যাবে না, মক্কা থেকে বার করে দেন, বাপের বাড়ি চলে যাক মদিনায়। কেন? বলছে আমিনার মধ্যে কি একটা গোপন যৌন রোগ রয়েছে, সংক্রামক ব্যাধি। আর যাতে আমাদের ভাই আব্দুল্লাহ সংক্রমিত হয়ে আব্দুল্লাহ মারা গেছে, তো ভালো ছেলে, পেটের ব্যথা বলতে বলতে মরে গেল। এখন যদি আমিনা থাকে মক্কায়, তাহলে আমরাও ওই সংক্রমক ব্যাধিতে আক্রান্ত হয়ে আমরাও মারা যাব। তাই আমিনাকে ভালায় ভালায় মক্কা থেকে বার করে দিন। আর এই খবরটা গোটা মক্কায় ঘরে ঘরে ছড়িয়ে গেছে, আমিনার মধ্যে কি একটা সংক্রামক ব্যাধি আছে, যৌন রোগ, আর যাতে আব্দুল্লাহ সংক্রমিত হয়ে মারা গেছে। মা আমিনা বলেন, আব্বা জান, তাই যদি আপনি বলেন যেখানে আপনার ছেলেদের ঘর রয়েছে আমি ওই ধারে পাশে যাব না, যেখানে লোকজন নাই, কারো ঘর বাড়ি নাই, ওই জায়গায় আমার একটা ঘর বানিয়ে দিন, আমি একা একা ওই ঘরে বাকি জীবন কাটিয়ে দেব। ঠিক আছে, তাই হবে। আমিনা চলে গেলেন। বাড়ি গিয়ে আমিনা খুব কাঁদছে, আল্লাহ তুমি তো জানো আমার কোনো গোপন রোগ নেই, কোনো যৌন রোগ নেই, তাহলে মক্কার ঘরে ঘরে আমার নামে এই বদনামটা ছড়িয়ে গেল কেন? যে কোনো মূল্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমিনাকে, এ আমিনা, ওটা তো আমি করেছি, আমি ছড়িয়ে দিয়েছি মক্কার ঘরে ঘরে। কারণ হলো আমিনা, শুনে রাখো, মক্কার বর্তমান পরিস্থিতি, কোন সুন্দরী বিধবা মহিলা যদি বৈধব্য জীবন যাপন করে, তাহলে মক্কার দুষ্ট ছেলেরা তার সতীত্বকে হরণ করে নেয়। এই আমিনা তোমার গর্ভে রয়েছে, আমার প্রিয় নবী নূর নবী, তোমার জীবনে যদি এই কলঙ্কময় ঘটনা ঘটে যায়, আমার নবী উম্মতের কাছে মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাই এমন একটা খবর আমি মক্কার ঘরে ঘরে ছড়িয়ে দিলাম, এখন আমিনার ঘরের ছায়া কেউ ডিঙাবে না। যে সবাই বলবে বাবারে আব্দুল্লাহ মরে গেছে, আমিনার ভিতরে কি একটা সংক্রামক ব্যাধি, এখন যদি ওখানে যাই আমিও মরে যাব, আর কেউ আসবে না, আমার নবী মাথা উঁচু করে দাঁড়াবে। শেষ কথা, মা আমিনা বর্ণনা করছেন, সেদিন রাতে আমার বাড়িতে আলো জ্বালাবার মতো একটু তেল ছিল না, অন্ধকার রাত, ঘরের ভিতর অন্ধকার, একটু তেল নেই যে বাতি জ্বালাবো। আমি শুয়েছিলাম, একটা দরজা, জানালাও নেই, দরজা তো ভেতর থেকে আটকানো। হঠাৎ করে গভীর রজনী পার হয়ে গেল, আমি আমিনা দেখতে পেলাম আমার ঘরটা যেন নূরে নূরে ভরে যায়, গোটা ঘর আলোকিত হয়ে গেছে। 4 জনা মহিলা দাঁড়িয়ে রয়েছে ঘরের ভিতরে, 4 জনা মহিলা দাঁড়িয়ে রয়েছে। আমিনা ভয়ে বিছানা থেকে উঠে একদম দেয়ালে পিঠ থেকে গেছে, ভয় পাচ্ছে খুব। দরজা দেওয়া, এরা কারা, ঘর এত আলো হয়ে গেল কেন? একজনা বলে, হে বেটি আমিনা, ভয় নাই, আমি হলাম পৃথিবীর তামাম মানুষদের আদি মাতা, আমার নাম হলো হাওয়া। হে আমিনা, তুমি ভাগ্যবতী, জান্নাতের মধ্যে আমার আর আমার স্বামীর আদমের সঙ্গে বিয়ে হয়েছিল, যে নবীর নামে 20 বার দরুদ পড়ে আমার মোহরানা আদায় করেছিল, ওই আখিরি জামানার পয়গম্বর এখনই দুনিয়ার জমিনে চলে আসবে। তাই আমি অভয় দিতে এসেছি। দ্বিতীয় জনা বলছে, বুবু আমিনা, আমি হলাম ইব্রাহিম নবীর বিবি সারা, ভয় নাই, আখেরি জামানার নবী এক্ষুনি তোমার গর্ভ থেকে বার হবে, তুমি বড় ভাগ্যবতী। তৃতীয় জনা বলে, হে বুবু আমিনা,
আগা, আমি হলাম ঈসা নবীর মাতা মারিয়াম। আমার বেটা ঈসা তারপরে যে নবীর সংবাদ দিয়ে গিয়েছিলেন ওই নবী এখনই জন্মগ্রহণ করবেন। আর চতুর্থ জনা হলেন জান্নাতের হুর। আমরা অভয় দিচ্ছি। মা আমিনা বলছে, এরপরে দেখলাম আমার ঘরের চারিদিকে যেন কারা ঘুরছে। আমার ঘরের উপরে ফেরেশতারা ডানা মেলে সবাই রয়েছে, ডানা মেলে। একটা পাখি এলো, পাখিটার প্রত্যেকটা ডানার প্রতিটা পাখনায় লেখা রয়েছে মুহাম্মদ। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই সময় এক গ্লাস শরবত দেওয়া হলো আমাকে, আমি শরবতটা পান করে নিলাম। আমার ভয়গুলো বিদরিত হয়ে গেল। ওই পাখিটা ডানা দিয়ে আমাকে ঘিরে ফেললো। এমন সময় দেখি আমার বাম পাঁজরের নিচে থেকে একটা নূর যেন ছিটকে বেরিয়ে গেল। কয়েকটা হাদিস আমি খাতায় তুলে রেখেছি। নবী পাক জন্ম নিয়েছিলেন মা আমিনার বাম পাঁজরের নিচে কোখ থেকে। তো মা আমিনা বলছেন একটা নূর ছিটকে বেরিয়ে গেল। সেই নূরের ছটাকে আমি শাম, বসরা, সিরিয়া এইসব শহরের দালান কোঠাগুলো পর্যন্ত ওই আমার ঘরের মধ্যে বসে আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ওই দিনে আল্লাহ কি করেছিলেন? আমার আল্লাহ ওই দিনে ফেরেশতাদের বলেছিলেন, এই ফেরেশতারা জান্নাতের দরজাগুলো খুলে দাও, আসমানের দরজাগুলো খুলে দাও, চলে যাও। আমার নবী দুনিয়াতে আসবে, আমার নবীর ইস্তেকবাল করার জন্যে, আমার নবীকে সম্মান জানানোর জন্যে চলে যাও, আমিনার ঘরে চলে যাও। জান্নাতের ৭০,০০০ হুরকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন আমিনার ঘরের উপরে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। আমার নবী পাককে সংবর্ধনা দেওয়ার জন্য আমিনার ঘরের উপরে ৭০,০০০ জান্নাতের হুর দাঁড়িয়ে রয়েছে। ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে বলে, ইজহার ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইজহার ইয়া শাফিআল মুজনিবিন, ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন, ইজহার ইয়া নবী আল্লাহ, ইজহার ইয়া ইবনে আবদাল্লাহ। হে আব্দুল্লাহর বেটা, আখিরি জামানার নবী হাবিবুল্লাহ শফিউল্লাহ বেরিয়ে চলে আসেন। আমার নবী মা আমিনার বাম পাঁজর থেকে বার হয়ে গেলেন। শাহাদাত আঙুলটা উপরের দিকে করা ছিল। মায়ের নারীর সঙ্গে কোনো যোগ নাই, এক ফোঁটা নাপাকি বার হয় না। তারপরে আমার নবী জমিনের উপরে সাজদা দিয়ে দিয়েছে। সাজদা দিয়ে এমনি করে আমার নবী সাজদায় কিছুক্ষণ থাকবার পরে আমার নবী মাথা উঠিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আপনারা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া রব নেই, আমি আল্লাহর রাসূল। সাজদা থেকে মাথা তুলে নবী বললেন। তারপরে কপালে একটা হাত দিলেন, জমিনে একটা হাত দিলেন, আকাশের দিকে তাকিয়ে রয়েছে। আমিনা বলছেন, আমি যেন বুঝতে পাচ্ছি আমার ওই নূরের ছেলেটা পৃথিবীর মানুষগুলোকে যেন জানিয়ে দিচ্ছে আমি নবী দুনিয়াতে এসেছি। মানুষদের কপালগুলো আল্লাহর জন্যে জমিনে সাজদা করাবার জন্য এসেছি। আতুর ঘরের শিক্ষা, নামাজ পড়ো, কপাল আল্লাহর কাছে ঝুঁকিয়ে দাও, আল্লাহর কাছে ঝুঁকিয়ে দাও। এই নামাজ ছাড়া কোন জমিদার আল্লাহর জান্নাতে যাবে না, মনে রাখবে। এই আতুর ঘরের শিক্ষাটা আগে বাস্তবায়িত করুন, আতুর ঘরের শিক্ষাটা। তারপরে অন্য ওয়াজ হবে। আজকের বক্তব্য শেষ। নামাজ পড়ব কোথায়? মসজিদ, সাজদা দেওয়ার জায়গা। কোরআন পাকে আল্লাহ মসজিদ সুন্দর করতে বলেছেন, আর নবী পাক বলেছেন আল মাসজিদু জুজউম মিনাল কাবা। কাবা হচ্ছে হেড অফিস, পৃথিবীর মসজিদগুলো শাখা অফিস। সেই মসজিদ এর এত মূল্য,
নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা কবর, বলছে এই কবরটা কার? বলছে সেই যে মহিলাটা আমাদের মসজিদ ঝাড় দিত, পরিষ্কার করে দিত, সেই মহিলা। নবী বলছে আমি দেখতে পাচ্ছি এই বুড়ির কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। নবী পাক কবরের ধারে দাঁড়িয়ে বলছেন, বুড়িমা তোমার কোন আমলের জন্যে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? বুড়ি কবর থেকে বলছে, হুজুর অন্য কোনো আমলের জন্য নয়, আমি শুধু মসজিদ ঝাড় দিতাম, ওই আমলের ওসিলায় আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সেই মসজিদের জন্য বেশিক্ষণ না, খুব অল্প সময় কিয়াম করব, সেই মসজিদের জন্য আমি বেশি বলবো না, প্রথম এসছি তো, 2000 করে টাকা দিতে পারবেন মসজিদের জন্য? 2000 করে টাকা। প্রথম নম্বর কে দিতে পারবেন 2000 টাকা মসজিদের জন্য? আপনি যা দেবেন, ওই হাত তুলে দেখবেন নাম। ও আমার দিন মোহাম্মদ ভাই জানে, উনি বলছেন আমি 2000 টাকা দেবো। একটু জোরে বলবেন নারে তাকবীর, নারে তাকবীর। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ এই দান কবুল করো আল্লাহ, তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, চাষবাস ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও আল্লাহ পাক। তার আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন 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 আল্লাহুম্মা আমিন। as-সাদাকাতু তাসুদ্দু 70 বাবাম মিনাশ শাররি। আমার রাসূলুল্লাহ বলেছেন একবার দান করলে 70 খানা মুসিবতের দরজা বন্ধ হয়ে যায়। রমজান আলী মাশাআল্লাহ বলছে আমি দেবো 1000 টাকা। বলুন একবার নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ পাক এ দানকে কবুল করো মাওলা, যে নিয়তে দিয়েছে নিয়ত পূর্ণ করো আল্লাহ। আল্লাহ পাক তার রুজি রোজগার বাড়িয়ে দাও, বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ পাক। রাস্তায় গাড়িতে বাড়িতে বিপদ দিও না আল্লাহ। তার আপনজনদের কবরগুলো রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও, আমিন 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 আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 2000 টাকা।